স্থানীয় আলেম মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আপনারা আমরা সবাই চিনি, যিনি কোরআনের আওয়াজ বাংলাদেশ সহ দুনিয়ার বিভিন্ন জায়গাতে কোটি কোটি মানুষের কাছে তিনি পৌঁছিয়ে দিয়েছেন। কোরআনের এত সুন্দর আলোচনা, এত চমৎকার তাফসীর, এত বক্তব্য, এত আকর্ষণ সমসাময়িক সময়ে আমরা কাউকে দেখিনি। যার হাতে হাত রেখে হাজারো মানুষ দিন গ্রহণ করেছেন, ইসলামের সুশীতল ছায়া এসছেন, তাকেও দীর্ঘ 14 বৎসর কারাগারে রাখা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আল্লাহর এই নেক বান্দাকে জুলুমের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে কোনো ধরনের চিকিৎসা ছাড়াই চক্রান্ত এবং ষড়যন্ত্রকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারাগারে তাকে দীর্ঘ 14 বৎসর মানবিক যে প্রয়োজনগুলো ছিল সেগুলো তাকে তিনি সারতে পারেননি। চিকিৎসা সহযোগিতা থেকে, চিকিৎসা সেবা থেকে, সব কিছু থেকে তাকে ছলে বলে কলে কৌশলে তাকে বঞ্চিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রিয় রাহবারকে যাতে কবুল করেন, তার শাহাদাতের মর্যাদা দান করেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করছি। এর পাশাপাশি আপনারা জানেন আমাদের সম্মানিত নেতৃবৃন্দকে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের পাশাপাশি তার সঙ্গী যারা ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মোহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী সহ আমাদের শীর্ষস্থানীয় অনেক নেতৃবৃন্দকে তারা অন্যায়ভাবে জুলুম করে কথিত বিচারের নামে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য উত্তম কল্যাণকর ফয়সালা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন। আমরা সেই কাফেলার অংশ যারা আল্লাহর জন্য, তার দ্বীনের জন্য, একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, মানুষ যাতে তার মর্যাদাটা পায়, মানুষ যাতে তার অধিকারটা পায়, একজন মানুষ সেটা পুরুষ বা মহিলা হোক, সে যাতে আল্লাহর পথে, দ্বীনের পথে, বা সে যে ধর্মই অনুসরণ করুক সেই ধর্মের অনুসরণ যাতে সে করে চলতে পারে সঠিক সুন্দরভাবে, কোনো ধরনের বাধা, কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের সন্ত্রাস তার উপর চাপিয়ে যেতে না হয়, আমরা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এবং এর ফলাফল আলহামদুলিল্লাহ দুনিয়াতে আজকে মানুষ দেখতে পাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তির চেয়ে, দলের চেয়ে দেশ এবং জাতিকেই আমরা অগ্রাধিকার দিই। দেশ এবং জাতির কল্যাণে আমরা ভূমিকা পালন করছি। এই কল্যাণকর ভূমিকা আমরা শত চাপের মধ্যে, বিরোধিতার মধ্যে, অত্যাচার নির্যাতনের মধ্যে আমরা পালন করেছি। আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, মানুষের কষ্ট এবং বেদনাকে আমরা অনুভব করার চেষ্টা করেছি। আমরা তাদের জন্য সহযোগিতার হাত আল্লাহ যতটুকু আমাদেরকে তৌফিক দিয়েছেন আমরা সেগুলো নিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবং এটি ইসলামের শিক্ষা, এটি জামাত ইসলামীর অন্যতম গুরুত্বপূর্ণ একটি নৈতিক শিক্ষা এবং কর্মসূচি যে আমরা মানুষের পাশে থাকতে চাই, আমরা মানুষকে ভালোবাসতে চাই, মানুষের কষ্টকে আমরা আপন করে নিতে চাই।